আমার ভাইয়েরা আমার, এই জন্য তো বলা হয়েছিল আজকে তুমি আমি যেই জিনিসের জন্য দৌড়াইতেছি, আমার বয়স হয়ে গেছে 40 বছর, আমার বয়স হয়ে গেছে 50 বছর, আমার বয়স হয়ে গেছে 60 বছর, 70 বছর। আল্লাহকে ডাক দে, বলো আল্লাহ আমার লম্বা জিন্দেগি আমি বরবাদ করে ফেলেছি, লম্বা জিন্দেগি আমি বরবাদ করে ফেলেছি। আয় আল্লাহ, শিক্ষা জীবনে বন্ধু বান্ধবদের পিছে আমার জিন্দেগি বরবাদ করে দিলাম, কর্ম জীবনে টাকার পিছে আমার জিন্দেগি আমি শেষ করে ফেললাম। রব্বুল আলামিন, মুয়াজ্জিন আমাকে ডাকছে আমি যাই নাই, উলামায়ে কিরাম ডাকছে আমি যাই নাই, আল্লাহর ওলিরা আমাকে ডাকছে আমি যাই নাই, আমার জিন্দেগি আমি শেষ করে ফেলেছি। চোখ দুটো বন্ধ করে দেখি আমার আমল নামায় একটা নেক আমল নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা একটা ওসিলা তালাশ করো, যেই ওসিলা দিয়ে আমি আল্লাহ তোমার মুক্তির কারণ করে দিব। আয়ুব নবী বিছানায় এত অসুস্থ, পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকার সমস্ত মানুষ এলাকা থেকে চলে যায়। আয়ুব নবী এত অসুস্থ, পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকার মানুষ সবাই এলাকা ছেড়ে চলে যায়। এখন আয়ুব নবী তিনি কাঁদতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ সবাই তো আমাকে ছেড়ে চলে যায়, আল্লাহ তুমি আমাকে ছেড়ে যেও না। এই কাঁদতেছিল আর আল্লাহকে বলতেছিল আয়ুব পয়গম্বর। এর ভিতর দিয়ে তাকায় দেখে তিনার অনেকগুলো বিবি ছিল, বিবিদের মধ্যে কয়েকজন বিবি আসে বলে, স্বামী আমাদেরকে তালাক দিয়ে দাও আমরা চলে যাব। ও স্বামী আমাদেরকে তালাক দিয়ে দেন আমরা চলে যাব। আইয়ুব নবী বলতেছে, বিবিরা যাও বিবিরা যাও, আমার আল্লাহ তো আমার জন্য যথেষ্ট। আইয়ুব নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মোহাব্বত আর আমার অতি আদরের যে বিবিরা ছিল, আমার অতি আদরের বিবিরা পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেল। আয় আল্লাহ আমাকে তুমি ছেড়ে যেও না রে আল্লাহ, আমাকে ছেড়ে তুমি যেও না। আমার ভাইয়ের আমার এমন সময় তাকায় দেখে আয়ুব পয়গম্বর, পায়ের কিনারায় রহমান নামে বিবি বয়ে বয়ে কান্নাকাটি করতেছে। পায়ের কিনারায় রহমান নামে বিবি বয়ে বয়ে কান্নাকাটি করতেছে। আয়ুব পয়গম্বর বললেন, যাও বিবি তুমিও চলে যাও। সমস্ত বিবি চলে গেল, তুমিও চলে যাও। আমার ভাইয়ের আমার, ইউসুফ নবীর কন্যা রহিমা, আসল নাম হলো রহমা। ইউসুফ নবীর কন্যা রহিমা, আসল নাম হলো রহমা। পয়গম্বর বলতেছে, বিবিরা চলে গেল তুমিও চলে যাও। রহিমা ডাক দেবে, না স্বামী আমাকে যাইতে বলবেন না। কেন তুমি যাবা না? কারণটা কি? কারণটা হলো আপনার খেদমতের মধ্যে দিয়ে আমার জীবনটা আমি ব্যয় করতে চাই। আপনার খেদমতের ভিতর দিয়ে আমি আমার জীবনটা ব্যয় করতে চাই। আমার ভাইয়ের আমার, রহিমা ডাকতে বলে, হাসর ময়দানটা বড় কঠিন, সূর্য থাকবে মাথার নিচে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। এই সূর্য হবে মাথার নিচে আর সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। এমন একটা সময় আসবে, একটা নেকির কারণে বাবা মা যাবে জাহান্নামে, সন্তান চলে যাবে জান্নাতে। একটা নেকির কারণে উস্তাদ চলে যাবে জাহান্নামে, ছাত্র চলে যাবে জান্নাতে। একটা নেকির কারণে
পীর সাহেব চলে যাবে জাহান্নামে, মুরিদগণ চলে যাবে জান্নাতে। একটা নেকির কারণে ইমাম সাহেব চলে যাবে জাহান্নামে, আর মুক্তাদিগণ চলে যাবে জান্নাতে। হাসর ময়দানটা বড় কঠিন, হাসর ময়দানটা বড় কঠিন। রহমান নামে বিবি বলতেছিল, হাসর ময়দানটা এতটা কঠিন, এতটা কঠিন, সূর্য থাকবে মাথার নিচে, আর সূর্যের তাপে জমিনটা তামা তামা হয়ে যাবে। ওদিক দিয়ে জাহান্নামের আওয়াজ, অন্য দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আওয়াজ। একদিক দিয়ে জাহান্নামের আওয়াজ, অন্য দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আওয়াজ। আল্লাহ ডাক দিয়ে বলবো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে নাফরমানেরা, এরে নাফরমানেরা, এরে গুনাহগারেরা, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ গুনাহগার গুলোকে আমার পেটের মধ্যে দাও, আমার ক্ষুধা লেগেছে। জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলোকে আমার পেটের মধ্যে দিয়ে দাও, আমার ক্ষুধা লেগেছে। ওদিক দিয়ে সূর্যের তাপে মাথার মগজটা টকবক 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 করতে থাকবে। আমার ভাইয়ের, আমার সূর্যের তাপে পেটের নাড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কান্নার আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসর ময়দানটা থরথর থরথর করে কাঁপবে। নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামকে থামাও, আমার একটা উম্মত জানো জাহান্নামে না যায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, আপনার উম্মত গুলোকে আপনি যাচাই বাছাই করে আপনি নিতে থাকেন, জান্নাতের মধ্যে নিতে থাকেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিল রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাশরে, ময়দানে মাশরে এতগুলো মানুষের মধ্যে, এতগুলো আপনার উম্মতের মধ্যে নেককার উম্মত গুলোকে আপনি কিভাবে ডিভাইডেড করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরুর পাল, হ্যাঁ, ছাগলের পাল, ঠিক আছে, উটের পাল, ঠিক আছে, এই সমস্ত পালের মধ্যে যদি একটা উট যদি থাকে চিৎকা পালওয়ালা, এই উটটাকে সমস্ত পালের ভিতর থেকে কি ডিভাইডেড করা যাবে কিনা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো উটের মধ্যে যদি একটা উট থাকে অন্য রকমের, অন্য রঙের, এই রংওয়ালা উটটাকে ডিভাইড করা যাবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসর ময়দানে আমার অনেক উম্মত হবে, যেই উম্মতের অঙ্গে প্রত্যঙ্গে নামাজের চিহ্নগুলো পাওয়া যাবে, সিজদার চিহ্নগুলো পাওয়া যাবে, রুকুর চিহ্নগুলো পাওয়া যাবে, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে নূরগুলো জ্বলজ্বল করবে। আমি রাসূল এই নূরগুলো দেখে ওদেরকে আলাদা করে ফেলব। রহমান নামে বিবি ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর কাছে বলবো, পাইগম্বর, আল্লাহ যদি, ও পাইগম্বর, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, রহমান এ রহিমা, এমন কোন আমল নিয়ে আসছো কিনা যেই আমলের কারণে আমি তোমার নাজাতের ফাইসালা করব? আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি আপনার অতি আদরের পাইগম্বর আইয়ুবের একজন স্ত্রী ছিলাম। আয় আল্লাহ, তোমার পাইগম্বরের মহব্বতের ওসিলায় আয় আল্লাহ তুমি আমার নাজাতের ফাইসালা করে দাও। ও পাইগম্বর, আপনার সেবা করার কারণে, আপনার খিদমত করার কারণে হতে পারে আল্লাহ সুবহানাহু তাআলা আমার নাজাতের ফাইসালা করে দিতে পারেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের ওসিলার প্রয়োজন। যার যার আমল শেষে করব, যার যার আমল করব, আমি গোপনে করি, প্রকাশ্য করি, গোপনে করি, কি আমল করতেছে আমারটা আমি নিজে জানি। তবে হাসরের ময়দানে কোনো যদি আমল আমার না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলা খুঁজবে। একটা কোনো নেক ওসিলা, যদি নেক ওসিলা আমার মধ্যে থাকে, নেক গুণ থাকে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেক গুণকে ওসিলা করে আমার নাজাতের ফয়সালা করে দিবেন। বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি করে আমলগুলো করার তৌফিক দান করুন।